আমি তো ঘুরতে আপনি ভোটার লাইনে ঘুরতে এসেছেন। আপনি ভোটার লাইনে ঘুরতে এসেছেন ভোটার লাইনে। আপনি জানেন না যে এখানে উপনির্বাচন চলছে? আপনি জানেন না, তাহলে আপনি ভোট কেন্দ্রে কি করছেন? আপনার আইডি কোথায়? আপনি ভোট দান করতে এসেছেন। একজনের ভোট মানে অসুস্থ, তার ভোট আপনি দিচ্ছেন। সরকারের পক্ষ থেকে তো ব্যবস্থা করা হয়েছে যারা অসুস্থ তাদের ভোট বাড়ি গিয়ে নেওয়ার জন্য। আপনাকে কে বলেছে এখানে আসেন? জনগণের পক্ষ থেকে একেবারে ছাপ্পা ভোটের যে বিষয়টি রয়েছে সেটি উঠে আসছে, এবং এই লাইনে একটা লাইনের মধ্যে 4 থেকে 5 জন এরকম বেরিয়ে এসেছে যারা ছাপ্পা ভোটের সঙ্গে জড়িত। তারা বলছে যে তাদেরকে কেউ পাঠিয়েছে এখানে অন্যের ভোট দেওয়ার জন্য। সেই চিত্রেই কিন্তু এই মুহূর্তে উঠে আসছে। इसको क्या करेगा? हमारा किसी से कोई लेन देन नहीं है। একেবারে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা করে করার জন্য যে ব্যবস্থা করেছে সেখানে কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে যারা এই ভোট কেন্দ্রে ভোট প্রদান করতে আসছেন তারা কিন্তু যেভাবে যাচ্ছেন বা লাইনের সম্পূর্ণ ভিডিওগ্রাফি হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি একেবারে যে বাইরের জায়গা সেখানে কিন্তু ক্যামেরাগুলি রাখা রয়েছে। এখানে ভিডিওগ্রাফি অর্থাৎ যতক্ষণ ভোট করবে ততক্ষণ যে ভিডিওগ্রাফি করার কথা সেগুলি কিন্তু করা হচ্ছে না। একেবারে আজকাল বাংলার পর্দায় এক্সক্লুসিভলি এই চিত্রগুলি উঠে আসছে। আমরা রয়েছে এই মুহূর্তে আজ যেমন বর্তমানে এখানে তারা ক্যামেরা ছাড়ার কথা তারা কিন্তু এখানে করছেন না, এবং আমরা যখন এখানে লাইভ করছি তখন কিন্তু সেই বিষয়টা উঠে আসছে। আপনি কি এখানে লাইভে রয়েছেন? মানে যত সময় পর্যন্ত এখানে ভোট রয়েছে তত সময় পর্যন্ত ভিডিও করার কথা নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী বন্ধ কেন? যত সময় পর্যন্ত ভোট চলবে তত সময় পর্যন্ত এই ক্যামেরা অন থাকবে, এটাই কিন্তু নির্বাচন কমিশনের গাইডলাইন। যতদূর আমি জানি ক্যামেরা কিন্তু বন্ধ আছে, একটা রাখা, একটা এখন আমি বলার পর আপনি অন করবেন। কি বলবেন? অনেক সময় ধরে লাইনের মধ্যে অনেকজন অভিযোগ করছেন যে যারা ভোট দিতে এসেছেন বাইরে থেকে বহিরাগত অনেকে ঢুকে এসেছে, সেখানে আপনার ক্যামেরা রাখা, তাহলে কি ভিডিওগ্রাফি করছেন? কি চিত্রগুলি আপনি কি নিজের ইচ্ছে অনুযায়ী ভিডিও করছেন? তো ভিডিওগ্রাফি তো রাখা। এখন যদি হঠাৎ একটা কোনো ইনসিডেন্ট ঘটে সেই জায়গার যে ভিডিও ফুটেজটা দরকার হবে সেটা কিভাবে পাওয়া যায়? একেবারে আপনারা শুনলেন যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে উপনির্বাচনকে একেবারে শান্তিপূর্ণ পর্যায়ে করার জন্য যে ভিডিওগ্রাফির কথা বলা হয়েছিল সেটিও কিন্তু ঠিকভাবে হচ্ছে না এই কেন্দ্রে। এবং এই চিত্রগুলি কিন্তু আজ যেমন বর্তমানে বিধানসভা কেন্দ্র থেকে উঠে আসছে। আজকাল বাংলা আপনারা যদি দম থাকে ক্যামেরা আমি করুন। একজনকে নিয়ে 10 জন করবো। সম্মান মতো কইতাছে আপনারা যদি দম থাকে ক্যামেরা আমি করুন। না
শয়তান মোবাইলে ক্যামেরা একজনকে নিয়ে 10 জন করবো। আমরা সম্মান মতো কইতাছি হাত আপনার আই কার্ডটা দেখেন। আপনি ভোট দিতে এসেছেন, টিফিন দিয়েছে। কে টিফিন দিয়েছে? ভোট দিতে আসলে মানে কোন দল ভোটে টিফিন দেয়? বিজেপি করি। আমি নিয়েছি। 200 মিটারের ভেতরে থাকা যায় না। না, আমি যাচ্ছি, টিফিনটা নিয়ে চলে যাচ্ছি। আপনার আই কার্ডটা এ দেখুন, ভোটার স্লিপটা দেখেন। ভোটার স্লিপটা ভোট আমার বাড়িতে জল উঠেছে, এখানে বিউলো আছে। ভোটার স্লিপটা দেখেন। ভোটার স্লিপ 15 নম্বর বুথ আছে। আপনার স্লিপটা দেখেন। ভোটার হ্যাঁ, কোন কেন্দ্রের ভোটার? 8 15 নম্বর বুথ আমার এখানে আছে। আপনি ভোটার আমার স্লিপটা দেখেন। ক্রমিক নাম্বার হচ্ছে 311। ভোটার স্লিপটা দেখেন। আপনি বলছেন যে এইভাবে তো আপনি কোনো দলের কাজ করতেই পারেন, কিন্তু যেটা জানার শুনুন, আমি টিফিনটা নিয়েছি, কেউ সাথে কথা বলিনি, ও খাচ্ছে, আমি ওইদিকে চলে যাচ্ছি, ওখানে গিয়ে খাবো, বাস শেষ। ভোটার স্লিপটা একটু দেখুন। আমার স্লিপটা আপনি আমার সাথে চলুন, 300 এই যে এখানে চলুন, আমার বাড়িতে জল ওঠে, এখানে পেছনে আমার বাড়ি। আজকে কি জল আছে? না, আমি তখন আপনি তাহলে আমার কথা ভোটার শুনুন, স্লিপটা দেখান না। আপনি ভোট দিয়েছেন। চলুন না, আমি দেখিয়ে দিচ্ছি ভোট দিয়েছেন। কোথায় দিলাম আপনি আমি ভোট। আঙুলটা দেখান। কোথায় দিলাম ভোট? এখনো দেননি। না, আমি জাস্ট তো এখানে- টিফিনটা করে ওর সাথে কথা বলছি। একসঙ্গে wait কোথায় এতজন? আমি তো ওর সাথে কথা বলছি। স্ক্যাটার হলেন, আমাদের ক্যামেরায় ধরা কে বললো আমি স্কাটার? আমি একলা এসেছি। দাদা, আপনি কোথায়? আপনি কোথাকার ভোটার? টিফিনটা খাচ্ছি। এটা ভোটার হ্যাঁ। থেকে ভোটার স্লিপ আছে? হ্যাঁ, দিচ্ছি। ভোট দিয়েছেন? না, যাবো। আচ্ছা, এই তো কি বলবেন? কি রকম হচ্ছে ভোট? ভালো। ভালো হচ্ছে, শান্তিপূর্ণ হচ্ছে? হ্যাঁ, শান্তিপূর্ণ। আমরা শুনতে পেয়েছি এখানে একজন সাংবাদিক আক্রান্ত হয়েছেন, আপনি জানেন? না। জানেন না। এতক্ষণ কি এখানে মোটামুটি শান্তিপূর্ণ? হ্যাঁ হ্যাঁ, শান্তি। আমাদের শহরে এই মুহূর্তে সদরের যে দুটো ভোট কেন্দ্র রয়েছে, তার মধ্যে একটি ভোট কেন্দ্রে আমরা দাঁড়িয়ে রয়েছি, সেটা হচ্ছে 8 টাউন বর্দোয়ালি। জেলা শাসক থেকে সরাসরি 144 ধারা দেওয়া হয়েছিল। 144 ধারার একদম শূন্য নিয়ম যেটা রয়েছে, শূন্য নিয়মটা হচ্ছে এই 144 ধারা 24 তারিখ ভোর 5টা পর্যন্ত 5 বা ততোধিক ব্যক্তি একসাথে জড়ো হতে পারবে না। আমরা যদি এই মুহূর্তে তুলসীপুতির দিকে যদি একবার নজর রাখি, এবং যারা ভোটাধিকার প্রয়োগ করবেন তারাও কিন্তু 5 জনের বেশি তারা একসাথে হতে পারবে না। কিন্তু এই মুহূর্তে যেই ছবি আমরা দেখতে পাচ্ছি, ঠিক আমার সামনে যদি দেখেন, 144 ধারা 5 থেকে বেশি ব্যক্তি সেখানে ঘোরাফেরা করছেন। পুলিশ প্রচুর রয়েছে, কিন্তু তারপরেও ভূমিকা যদি বলি আমরা শূন্য। আমার সহযোগী রামাব্রতকে বলার চেষ্টা করব দূরে দেখানোর জন্য, এই রোডটা হচ্ছে আখাউড়া রোড, এবং সেখানে 5-এর বেশি ব্যক্তি একসাথে ঘোরাফেরা করছে, এবং 144 ধারাকে রীতিমতো প্রশাসনকে ঠুটো জগন্নাথ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন ছবি, 5-এর বেশি ব্যক্তি একসাথে জড়ো রয়েছে।
এখানে ভোট কেন্দ্র রয়েছে। কিছুক্ষণ আগে, মাত্র কিছুক্ষণ আগে এখানে মুখ্যমন্ত্রী স্বয়ং ভোট দিয়েছেন। তিনি বলেছেন সমস্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে। এই হচ্ছে নিয়ন্ত্রণের ছবি। আপনারা দেখতে পাচ্ছেন যতই ক্যামেরা ফোকাস করা হচ্ছে একের পর এক তারা এখান থেকে বেরিয়ে যাচ্ছে। ক্যামেরা যদি তারা সত্যি অর্থে ভোটার হয়ে থাকে তাহলে ক্যামেরা যখন তাক করা হচ্ছে তারা কেন বেরিয়ে যাচ্ছে, এই প্রশ্নগুলো আসতে শুরু করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যতই ক্যামেরা যাচ্ছে সামনের দিকে, পুরো এলাকাটা যদি আমরা দেখার চেষ্টা করি, এখানে কিন্তু 5-এর বেশি ব্যক্তি একসাথে জড়ো হয়ে আছে, যেটা 144 ধারা মোতাবেক কোনোভাবেই সেটা করা যেতে পারে না। অভিযোগ এসছে। করিনি, কী করবো, কিছু করার নেই। এই অবস্থা থাকলে তো আমি যেতে পারবো না। যেমন না বসে থাকবো, কী হচ্ছে? আমার 70 বছর উপরে হাজবেন্ড যেমন ঘটনা ঘটছে, পৌরসভা তো দিয়েছি, আমার ছেলে নাতির নামে আমার মেয়ে দিয়েছিল এমন ঘটনা। আর আমার সামনে হেলথ স্ট্রোক হয়ে গেছে কয়েকদিন হয়েছে। এরকম ওর দইরা আরেকজন একটা ঘটক আছে পশুবন, ঘটকের ভিতরে ফেলা গেছে। হ্যাঁ, আর হেলথ ভিতরে ফিরেছে, রাস্তা মাঝখানে ফিরেছে মোবাইল ভিটা বিহীন থেকে আনতে। আমি বলি তাহলে আমার এই 100 ফেলা একটা তো ভোট করছে না, কারণ জায়গায় জায়গায় তারা আটকে রাখতেছে। আপনারা কিছু করতে পারবেন না। ভোট দিতে গেছিলাম, নিজের অধিকার রক্ষা করতে। ভোট দিতে পারছেন নি আপনারা? না, কি কইছে আপনারা? রাস্তার থেকে কইছে আমরা ভোটটা টাকা দিব, আপনারা ভোট অনেকক্ষণ আগে হয়ে গেছে। স্ট্রোক যদি স্ট্রোক হচ্ছে, আমি আমার আমি কী করতাম? রাস্তা তো কোনো মানুষ নাই, রিক্সা নাই, কিচ্ছু নাই, কী করতাম? আমি না, আমি ভোট দিতে পারি নাই। 4 নম্বরই এই যে রাস্তা ফার্স্ট ক্রসিং আমি টার্ন করছি, আমি রিক্সায় ছিলাম, আমার বৃদ্ধা মা ছিলেন সাথে। তো তারপরে যাওয়ার পরে প্রথম রিক্সাকে আটকে দিল, আমরা নামলাম রিক্সা থেকে। তারপর যেতে দেবে না, বলছে আমার ভোট হয়ে গেছে। আমি বললাম আমার ভোট কী করে হলো, আমি তো এখনও যাইনি ভোট কেন্দ্রে। বলছে না ভোট হয়ে গেছে, জোরাজোরি আমি যেতে চাইছিলাম। তারপর আমাকে এইভাবে তুলে এনে প্রায় 100 মিটার দূরে ফেললো। আমার পকেটের মোবাইল পড়ে গেল, জুতো এক জায়গায় পড়ে গেল। আমার মা হাত জোর করে বলছে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু তারা এইভাবে করে মানে এইরকম আমার এই জীবনে দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমার এইরকম। আমি এটা আশা করিনি যে আমার অধিকার আমি প্রয়োগ করব, যাকে খুশি তাকে আমি ভোট করব। কেন আমাকে আটকাবে? আমার প্রশ্নটা এখানে, কেন আমি দিতে পারবো? এটা আপনারা ভোটটা দেওয়ার ব্যবস্থা করুন। এটা একটা অনুরোধ থাকবে যাতে আমরা যাকে খুশি তাকে ভোট দেবো, কিন্তু ভোটটা যেন আমরা দিতে পারি। अंदर भी के बार-बार हाथ नीचे हाथ কাউকে চিনি না,
কাউকে আমি চিনি না, যেহেতু আমি চিনি না তো আমি কারোর নাম বলতে পারবো না। না, ওইটা তো আমরা শুনেছিলাম যে আমাদের ফ্রি অ্যান্ড ফেয়ার, যে আমরা ভোট দিতে পারবো, এই কথাটা বলা হয়েছিল, কিন্তু এইভাবে আমরা বাধাপ্রাপ্ত হবো ওটা তো ভাবতে পারি। যেরকম কথাবার্তা হয়েছিল আমরা ছিলাম যে আমরা ভোট দিতে পারবো, যেতে পারবো, অ্যাকর্ডিংলি আমরা বেরিয়েছি, নাহলে তো বেরোবার দরকার ছিল। আজকে এই বয়সে এসে এই জিনিসটা আমার সাথে ঘটলো, এটা ডিজায়ারেবল না, এটাই আর। জানি না, চিনি না ওদেরকে, তবে যেটা বলেছে আমাকে যে আপনার ভোট হয়ে গেছে, ভোট দিতে হবে না, তাও আমি যাচ্ছিলাম, ওই আমাকে তুলে এনে ছুঁড়ে প্রায় ফেলে দিয়েছে 100 মিটারের নাম। আমার নাম শিবতর। কোন কেন্দ্র? 8-এর 5। তাইলে মানে আক্রমণ প্রতিহত করে মানে আক্রান্ত হয়ে ভোট দিতে এসছেন। হ্যাঁ, এই তো এই দেন আমার অবস্থা, ঠোঁটের অবস্থা, এই দেন ওর জামা দেন। চলো তো তারা কোনো অ্যাকশন নিতে পারবো, কোনো কিছু করতে পারবো এইখানে কোনাটার মধ্যে। এদিকে টাউন বর্দলি এরিয়ার যে কোনাটা সবাই আটকাইতে কালীবাড়ির এদিকে যে রাস্তাটা আছে এদিকে আমরা আটকাইতেছে। তারপর আমরা ভাবলাম যে আপনারা ছবি কোন রাস্তা দিয়ে যাবো, যাওয়ার সময় আমরা আটকাইছি। আমরা যখন এটা বিরোধ করছি যে আমরা যাবো ভোট দেবো, তো আমারে মারলো, আমার বাবারে মারলো। এই যে বাবার তো মুক্তি এসে রক্ত রক্ত রয়ে গেছে, ঠিক আছে। আর আমার তো খুবই মারছে, খুবই লাভ নাই। তো কোনো মতে বাচ্চা টেছে আমরা আইসি আর কি। 144 তারা দাঁড়িয়ে গেল, কি অবস্থা করেছে? আমরা তো সবাই জানাইতেছে আমরা সকাল থেকে দেখতেছি যে এদিকে নাকি কোনো পুলিশ না, সবাই কি অবস্থা হয়েছে, কি লাভ, কি কারণে আপনাদের কি কারণে সেটা আমরা জানি না। আমরা হঠাৎ করে আমরা কওয়া হয়েছে যে আপনারা যেতে পারবেন না। আমরা বলে যেতে পারবো না কেন? তো আমরা যখন এটা বিরোধ করলাম তখন আমার প্রথমে বাবারে ধরছে, বাবা আসছিল পিছনে, বাবারে ধরছে। তো বাবারে মারতে গেছে, আমি তো বাবারে বাজাতে গেছি, তখন আমার মারছে। ওনারা কারা ছিল? তারা সেটা আমি জানি না, কোনো একটা পলিটিক্যাল পার্টির উপর যারা ভয় আছে, হারার ভয় আছে, খুবই হারা ভয় আছে। এখন কেউ তো আমি কোনো নাম তো পেতে পারতাম না, কারোর কোনো তার কোনো কোন পলিটিক্যাল পার্টি এটা কি চেনা গেছে? না, এমন কোনো চেনা গেছে না, কিন্তু সবাই তো আইডিয়া করতেই পারে। আমি এখন কারোর নাম নিতে পারতাম না, কিন্তু যার ভিতরে ভয় আছে যে আমি হারিয়ে যেতে পারবো। তারা কি লোকাল না বাইরের? তার মধ্যে সবাই চেনা গেছে না, ম্যাক্সিমামই বাইরের। আর লোকাল 1-2 জন আছে যারা, হ্যাঁ, যে লোকাল লোকটা আমার প্রথমে আটকাইছিল, ওই লোকাল লোকটা বাবারে কইছিল যে হতো না। তারপর বাকি সবাই যারা আছে একদম গ্রুপে করে আসলো, তারা কইছে যে তারা আটকে তুলবো, ঠিক আছে। আমি একা পারতাছি না, তারা সবাই মিলে তারপর আমরা হামলা করলো। কোন জায়গায় ঘটনাটা ঘটেছে? এটা হচ্ছে কালীবাড়ির যে মাস্টার পাড়ার ওখানে যে ইয়েটা আছে, কোন কেন্দ্র, কোন বুথের আন্ডারে? এই কেন্দ্র 8 নম্বর। কোনো মানে আছে না? আপনারা কি কারোর বিরুদ্ধে কিছু মামলা টামলা করবে? এটা দেখা যাক পরে, দেখা যাক। এখন কোনো ইয়ে না, ইলেকশন কমিশন জানে না কি অবস্থা, তারা আমরা ভোট দিতে যাইতেছি, তো আমার ওয়াইফ আছে, তারপরে ভোট হয়ে আছে না, তারা বাইক জিজ্ঞা। আমি বলছি না, ওখানে তো আমি তো ভোট দিব, বুঝছেন না, ওখানে বাইক যাবো, ভোট দিয়া পরে বাইক যাবো না, ভোট দেওয়া লাগবে না, আমার একটা মেরে ভালো লাগছে, গায়ে মারছে। ঘটনা আপনার সামনে কি হয়েছিল ঘটনা দাদা? আমরা তো বলো না, ভালো না। বারবার হাত নিচে হাত দিচ্ছি। বাবা যখন তো আমি ভোট দিয়েছিলাম গা, এই কথা পরে মানে ভোট দিতে পারতো না, এই কথা করছি দেখতে পাচ্ছি না। চাকুটা বাইর করছে, হ্যাঁ, চাকুটা বাইর করছে বলতে তার বাবা কইছে যে তুমি ইজা বাইর করছো বলে কাকে দেখতে কে লিখা করছে এবং কইয়া শুনে বুঝ মারছে ফেলে একা এতটুকু ফেলে দিকা। আপনার স্বামীর নাম কি? সমস্যা উনি কি পুলিশে চাকরি? পুলিশ ডিপার্টমেন্টে আছে। আজকে কি ডিউটিতে ছিলেন? না, এখন ডিউটি যাবে, বুট দিয়া সে ডিউটি যাবে। তো কারা মারলো ছুরি? আমি চিনি না। কি নাম?
চিনি না। চিনে না সব কি বাইরের লোক? বাইরের লোক আমি চিনি না। আর পাড়া কেউ চিনে না। বাবার নাম কি? তুমি কিশোর হাত ছবি করতে দে। ছবি আছে বাবার? এই বাবার একটা স্টিল ছবি ছিল, স্টিল ছবি। ছুরি লাগার ছবি আছে? ছুরি লাগার ছবি আছে তার সকালে কি হয়েছিল? বাড়ি থেকে বাইরে ভোট দিতে গেছে, বাড়িতে বেরিয়েছে তো 8:30-9:30 থেকে বাড়িতে দিতে যাবো। তো পাড়ার মধ্যে কিছু লোক পয়সা যে এখন ভোট দিতে পারতো না, পরে ভোট দিতাম। বাবা কইছে যখন ভোট দিয়ে আমি দিতে যাবো, এই কথা কইছে পরে ছুরিটা বার করেছে এরা কইছে কি, তো বাবা কইছে ইটা কেটে বার করছো, এই কথা কইছে বলতে পেটের মধ্যে মানে মারছে। তোমার বাবা কি করে? কোনখানে আছে? ওই গন্ডা করা এমএলএর সাথে পিছিয়ে আছে। যারা মারছে কত নম্বর বুথে ঘটনাটা কত নম্বর সমীর সাহা বললেন তো? 6 নম্বরে কত? যারা মারছে তারা চিনতে পারছে? না তারা কি এলাকারই? এলাকা না, কোনখানে? অন্যখানে? এখন ওনার অবস্থা কিরকম? এটা এখনো বর্তমান এটা সিলি ভোট দিলে। কোন স্কুলে হয়েছে? হ্যাঁ কোন স্কুলে? স্কুলে বলতে হয়তো ভোট কেন্দ্র তো অবনগর স্কুল। আচ্ছা এই কি হয়েছিল? আপনি কই যেতে আছে? ভোট দিতে যাইতেছিল। দিদি ঘটনাটা একটু বলুন, আপনার কষ্টের কথাটা বলুন। ভোট দিতে যাই, ভোট দেওয়ার লাগতো না। কেন? আমি এখন ভোট দিয়ে আমি ডিউটিতে যাবো। কইছে এখন দেওয়ার লাগতো না। কেলিকা আমি পাড়ার লোক, আমি ভোট দিয়ে ডিউটি যাবো। কইছে না এখন ভোট দেওয়ার লাগতো না। এবার এই কথা কই একটা চাকু বাই করছে, বলছে ইটা বাই করছো কেলিকা। কেলিকা বাই করছে দেখতে কই এসে পুষ মারছে এই পেটের নিচে। যারা মারছে তারা কি এলাকারই? আমি চিনি না। মানে এলাকার কেউ না, এলাকার মুখ না। আপনার হাজবেন্ড কোনখানে পোস্টিং? গন্ডাছড়া। মানে উনি কি ভোট কাস্টিংই করতে পারেননি? ভোট দিতেই পারেননি? না না ঢুকতেই দেয়নি? না না, আমরা তো এনে চাকু দিয়ে গায়ে দিচ্ছে, তারপর রক্ত বাইসে যাইতেছে। এটা তখন আমি কি ভোট যাইতে যাবে? তখন আমি তো আমার তো কেউ নাই, পাড়ার কেউ আইছে না। আমি একলা রাস্তা দাঁড়ায় চিৎকার করতেছি, কেউ আইছে না আমার সাথে। পুলিশ আশ্রয় নিয়ে যাবো না, পুলিশ আসছে না একাডেমিতে। ওনার নাম কি? সমীর সাহা। আপনার নাম কি? আমার নাম সীমারানী সাহা। আর ছেলের? সমর সাহা। যারা মারছে তো পাড়া দিয়ে ভোট কেন্দ্রে যেতেছে তখন কয়েকজন মানুষ পাইছে, তো পয়সা কি ওখানে ভোট দিত না বাবার কাছে। তো বাবা কইছে এখন তো আমি ভোট দিয়েছি ডিউটিতে যাবো গা, এই কথা কইছে পরে দিয়ে ডিউটি মানে ভোট দিতে পারতো না, এই কথা কইছে দিতে কইছে এখন ভোট দেওয়া যেত না, এই কথা কইছে চাকু দিয়ে ফুসফাস করে। না, চাকুটা বাইর করছে। হ্যাঁ চাকুটা বাইর করছে বলতে তার বাবা কইছে যে তুমি ইটা বাইর করছো কে লেখা, দেখতে কে লেখা করছে এবং কইয়ে শুনে ফুস মারছে পেটে, একা এতটুকু পেটের থেকে। আপনার স্বামীর নাম কি? সমীর সাহা। কি করে পুলিশে চাকরি? পুলিশ ডিপার্টমেন্টে আছে। আজকে কিন্তু ডিউটিতে ছিলেন? না, এখন ডিউটি বুট দিয়ে সে ডিউটি যাবে। কারা মারলো ছুরি? আমি চিনি না। কি নাম? চিনি না। তারা কি চিনতে পারছে? বাইরের লোক? বাইরের লোক আমি চিনি না। পাড়া কেউ বাবার নাম কি? সমীর কিশোর হাত। আপনার হাজবেন্ড কোনখানে পোস্টিং? গন্ডাছড়া। এই বাবার একটা স্টিল ছবি ছিল, স্টিল ছবি। এখন কি অবস্থা আছে? এখন ওটিতে আছে। ড্রেসিং চলতেছে এখন। ড্রেসিং করছি, সিলি করতে হচ্ছে। সিলি লাগবে আপনার হলো 10-15টা সিলি লাগবে। হ্যালো এই এতটুকু একটা ইয়ে করে কাটতে লাগছে। হ্যাঁ চাকু দিয়ে এমন রকম মাংস, সাদা মাংস বাইর করে লাগছে। এমনি টিপকে ধরে রাখছি, রক্তে একটা লাল হয়ে গেছে গা রাস্তার মধ্যে। এদিকে আইসছে তো রক্ত পড়তে আছে, ফুটা ফুটা করে রক্ত পড়তে আছে। একটা মানুষ আইতো না আমার সাথে। কোন জায়গা দিছে? কত নম্বর? পুলিশের ব্যবস্থা ছিল এখানে? আপনার বুথ নাম্বারটা বলতে পারবেন? জিবি আপনি 6-এরই তো? 6-এর তো? না, জিবি রাস্তা, জিবি ভিতরে, জিবি। তখন এখানে পুলিশের কোনো ব্যবস্থা ছিল? পুলিশ প্রশাসন ছিল? হ্যাঁ, প্রথম আমার হাজবেন্ড আইছে, হেরে ভাগাই দিছে। এরপর দিছে যে হের বাবা ছেলে ঘুমোতে, ছেলে বাবারে লই আইছে দুবার যে হেরে যে মাইরা দিছে। আমি এখন আইতেছি, আমারও যে ভাগাইয়া দিছে। আমার কই কিতে ভোট দিতে পারতেন না। আমি কইছি যে তোমরা তো যে লোকাল ফুলাবেন না, এখানে ফুলাবেন না, তোমরা আটকানে কোন অধিকার? তোমরা তো আটকাতে পারতাম না। আমি যে জামুই ভোট দিতাম। কোনখানে এটা? কোনখানে এটা? সোনালী গেস্ট হাউসটা একটু আগে। অনেক কি আছে? কি করতে তারা কি কয়? তারা কেবল ফুটবল দিলে বলে পারতো না, ফুটবলে এসে সিপিএম এর মানুষ
তারা কি জানে, কেউ কি জানে, তুমি কি জানো আমি সিপিএম না কংগ্রেস করি না বিজেপি করি? কতজন লোক আছে তার একসাথে? তারা এক লোক 6-7 জন আছে আপনি কোন কেন্দ্রে ভোট দিতে যেতেছেন? এখানে। কোন কেন্দ্র এটা? কোন কেন্দ্র এটা? এটা তো সুদীপ মনে আর সিনিয়র কেন্দ্র। কি মনে করতেছেন এরকম এই বিষয়টা কি এমন কোনো সময় হয়েছে না, এবার ফার্স্ট হয়েছে। আমার ছেলে মারছে, আমার ছেলে কোনো এখানে থাকে না। ছেলে যে বাইরে পড়াশোনা করে সেটাই ইঞ্জিনিয়ারিং। না না, আগে ভোট দিছে, কিন্তু এমন ঘটনা কোনো সময় হয়েছে না, এ ফার্স্ট হয়েছে। এগুলো কি এলাকার ছেলে না? হ্যাঁ না, বাইরের গুলো পাচ্ছে। শুধু কি আপনাকে বলছে না অন্য কারো? অন্যরা খুঁজতেছে। কি কইতেছে? ভোট বলে হয়ে গেছে, ভোট বলে দিতে পারতাম। আমরা ভোট দিতে যাইতেছি, তো আমার ওয়াইফ আছে, তারপরে ভোট হয়ে আছে না, তোরা বাইক জিজ্ঞা। আমি বলছি না, ওখানে তো আমি তো ভোট দিব, বুঝছেন না, ওখানে বাইক যাবো, ভোট দিয়া পরে বাইক যাবো না, ভোট দেওয়া লাগবে না, আমার একটা মেরে ভালো লাগছে। গায়ে মারছে। ঘটনা আপনার সামনে কি হয়েছিল ঘটনা দাদা? ভোট কেন্দ্রে যাইতেছে তখন কয়েকজন মানুষ পাইছে, তো পয়সা কি ওখানে ভোট দিত না, বাবার কাছে। তো বাবা কাছে যখন তো আমি ভোট দিয়েছিলাম ডিউটিতে যাবো গা, এই কথা কইছে পরে দেওয়া ডিউটি মানে ভোট দিতে পারতো না, এই কথা কইছে দিতে কইছে অক্ষম ভোট দেওয়া যেত না, এই কথা কইছে চাকু দিয়া ফুসফাস না চাকুটা বাইর করছে। হ্যাঁ চাকুটা বাইর করছে বলতে তার বাবা কইছে যে তুমি ইটা বাইর করছো কে লেখা, কেন দেখতে কে লেখা করছে এবং কইছে শুধু ফুস মারছে ফেলে একা এতটা ফেলের থেকে। আপনার স্বামীর নাম কি? সমীর সাহা। কি করে পুলিশে চাকরি? পুলিশ ডিপার্টমেন্টে আছে। আজকে কিন্তু ডিউটিতে ছিলেন না, এখন ডিউটি বুট দিয়ে সে ডিউটি যাবে। কারা মারলো ছুরি? আমি চিনি না। কি নাম? চিনি না। তারা কি সব কি বাইরের লোক? হ্যাঁ বাইরের লোক, আমি চিনি না। বাবার নাম কি? সমীর সাহা। আপনার হাজবেন্ড কোনখানে পোস্টিং? কন্ডাসরা। এই বাবা একটা স্টিল ছবি দেন, স্টিল ছবি। ফুটেজ নিতেছিলাম আর কি, কিছু লোক মানে কিছু দুষ্কৃতিকারীরা তারা মানুষ আইতে দিতেছে না, ভোট দিতে দিতেছে না। আমি ফুটেজটি তুলছি, তুলার পরে জিজ্ঞেস কিরে তুই অনেকের লিগা যা তুই এন থেকে তারা সঙ্গে সঙ্গে আমি তো কি দিছে কিছু কইবেন কোন কিটা কইবেন কোন না কিছু না কিছু না। এবার একজন পিছে দেয়, হঠাৎ করে পিছে আমার বাড়ি মারছে, বাড়ি মারার লগে লগে আমি ফিরে গেছি। এবার একজন আমার হেলমেট খুললে সেটা মাথার পিছে বাড়ি মারতেছে, আর তারা অনেকের কাছেই চাকু আসছিল। একজন আমার পেটের ভিতরে গায়ে দিতে আইছিল, মানে আমার যে বুনটা আসছিল সোশ্যাল বাংলার, এই বুন দিয়েও মারতে আইছিল। আর পিছে বাড়ি মেরে আমার রক্ত বের করে লেছে মাথা দিয়ে, আর হাতে বাড়ি মারছে। তারা কোন দলের আসলো কিছু কি তুমি ইয়ে করতে পারছো, ধারণা করতে পারছো? তারা অবশ্যই আমি এটা কিভাবে বলবো, তারা যত মারছে তারা মানে একসঙ্গে অনেকজন আছিল। তারা কি, তার মূল অভিযোগটা কি আসলো? মানে তুমি ক্যামেরা করতে আমি ক্যামেরা করতে পারতাম না, এতটুকুই তার মূল অভিযোগ যে আমি ক্যামেরা করতে পারতাম না। আমি ক্যামেরা ক্লিয়ার করছি, তারা ভোট দিতে দিত না। এটা কি কোন জায়গাতে হয়েছে ঘটনা? এটা পাসপোর্ট কেন্দ্রের সামনে, মানে একদম যেখানে মুখ্যমন্ত্রী ভোট দিছে, মানে তুলসীবতী স্কুলের ওই সামনে, ভোটের কাছে। ওই ভোটের কাছে। আমার নাম শুভম দেবনাথ। কোন হাউসে কাজ করে? আমি সোশ্যাল বাংলা। আরে ভাই তুমি আমাকে স্যার 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 ভোটার আই কার্ড ছিনিয়ে নেওয়া হয়েছে, মারধর করা হয়েছে। কুঞ্জবন কলোনিতে একজন ভোটারকে বাধা দেওয়া পর ভোটার যেতে চাইছিল, তাকে স্ট্যাপ করা হয়েছে। গতকাল রাত থেকে বম্বিং চতুর্দিকে, বিটারবন, ভাটিয়াবনগর, বিটারবনে 2টো বম। যে মেয়েটা শিপ্রা নম্বর কথা বলছিলাম ওর বাড়িতে বম, বিভিন্ন জায়গায় বম ছোড়া হয়েছে। একটা আতঙ্কের পরিবেশ। ভেবেছিলাম যে আজকে দিনটা অন্তত सेंटर पैरामिलिट्री फोर्स, আমি রিটার্নিং মন্ত্রীর সঙ্গে কথা বললাম, উনি বলছেন मेरे को पता नहीं ये तो सीआरपीएफ और बीएसएफ का बात था, पता नहीं अब स्टेट पुलिस क्यों डिप्लॉयमेंट सही तरह से क्यों नहीं हो रहा है। এই যদি রিটার্নিং অফিসারের বক্তব্য হয় আর মানুষদের এভাবে ডিপ্রাইভ করবে তাদের গণতান্ত্রিক অধিকার থেকে, এর থেকে লজ্জাস্কর ব্যাপার আর কি হতে পারে। ডেমোক্রেসি ইজ বিং থ্রটল ইন দ্য স্টেট অফ তো ভোট কেন্দ্রের সম্পর্কে আমার কোনো অভিযোগ নেই।
ভোটের ভেতরকার পরিস্থিতি নিয়ে আমার কোনো অভিযোগ নেই। এটা বিজেপি গুনস রাউডিজরা ফার্মাস বাহিনী জানতো যে ভোটের ভিতরে এবার কিছু করতে পারবে না, তাই তারা চিহ্নিত করে ভোটারদের বহিরাগতদের সমাগম না করে হলো আমার বিধানসভা এলাকায়, যেখান থেকে নির্বাচনে লড়াই করছি, 4 থেকে 5,000 বহিরাগতদের এই দুদিন পুলিশ কর্মী। তো সেটাই তো বললাম, এই ভোটারটাকে কুঞ্জবন কলোনি ওই শ্রীমঙ্গল ওখানে যে কুঞ্জবন কলোনির একটা জায়গায় এই ভোটটাকে বারণ করা হয়েছিল, মানে আইডেন্টিফাইড করা লোক বারণ করা হয়েছিল, বললেন না আমি যাব। বহিরাগতরা ওদের ছুরি মারে স্ট্যাপ করছে। তো অল দিস আর ওয়াট, এই পরিস্থিতিতে কোন ভোটারটা সাহস নিয়ে, এই যে লোকটা, আমি তাকে সেলুট জানাই যে বাধা দেওয়া সত্ত্বেও সে উনি প্রতিবাদ করে ভোট, কিন্তু এই যখন ঘটনাটা যখন ছড়িয়ে যাবে আপনাদের মধ্যে, কোন ভোটারটা বলুন বুকে সাহস নিয়ে যারা বাধাপ্রাপ্ত হচ্ছে, একবার বাধাপ্রাপ্ত হয়েছে ঘুরে